আপনাদের এলাকাতে মহিলারা ঈদ বকরা ঈদের নামাজ ঈদগাহে পড়ে না মসজিদে মসজিদে? জোরে বলেন। মসজিদে মসজিদে ঈদগাহে পড়ে, আলহামদুলিল্লাহ, এটা সুন্নাত তারিকা। যারা মসজিদে ব্যবস্থা করেছেন ঈদগাহেতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আমি ওদিকে যাব না। আল্লাহর নবীর জামানাতে মহিলাদের দল, মহিলাদের কাতার পিছন দিকে, পুরুষের দল, পুরুষের কাতার আগা দিকে। নামাজ শেষ হইল। নবীর জামানাতে মাইক্রোফোন ছিল না, মাইক ছিল না। আজকে কথা বলছি অনেক দূর পর্যন্ত আওয়াজ যায়। এবার নবীজি ওয়াজ শুরু করলেন। জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ, আহারে আমার আওয়াজ তো মহিলার দলে যাই না। নবীজি বেলালকে বললেন, বেলাল চলো আমার সাথে তুমি। এবার কাতার চিরে 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 নবীজি মহিলার দলে চলে গেলেন। জপার ওয়াজ শুরু করে দিলেন, কি ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না কুসারাহালিন নার। এ আমার মায়েরা খালারা শুনেন, ওই ঈদগাহের ময়দানে আল্লাহ নবী ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসাই, ও মহিলার দলেরা, তাসাদ্দাকনা, তোমরা দান করো, তোমরা সাদকা করো। কেন না আমি নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেখালছেন। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। তারপর আল্লাহ বললেন, নবী গো, আপনার উম্মতের জন্য আমি কেমন করে জাহান্নামকে আমি তৈরি করেছি, গুনাহগার পাপী বান্দা বান্দের জন্য কেমন করে জাহান্নাম আমি তৈরি করেছি। যাও যাও একটু আমার জাহান্নাম তুমি দেখে এসো। ওরে সুবহানাল্লাহ। দয়ার নবী বললেন, মহিলা, আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। বেশিরভাগ মহিলারা জাহান্নামের আগুনে জ্বলছে পড়ছে, হাওমাও করে চিৎকার করে। আমি জাহান্নামের আগুনে নজর করলাম, বেশিরভাগ নারী আর নারী, বেশিরভাগ মহিলার মহিলা জাহান্নামের আগুনে জ্বলছে। যখন কথাটা শুনলেন, মহিলাদের মধ্যে একজন মহিলা দাঁড় হয়ে গেলেন। আল্লাহর নবী গো, কোন এমন দুনিয়াতে মহিলারা পাপ করে, কোন এমন গুনাহ করে গো নবীজি? আপনি বললেন, মহিলা তোমরা দান করো, তোমরা সাদকা করো, কারণ তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি বেশিরভাগ জ্বলতে পড়তে দেখলাম। নবী গো, মহিলারা কোন এমন পাপ করে, নারীরা কোন এমন গুনাহ করে, কোন গুনার কারণে আপনি আমাদেরকে জাহান্নামের আগুনে দেখলেন? দয়া করে সেই গুনাহগুলোর কথা আপনি আমাদের সামনে বলেন। এই আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাসূল বললেন, মহিলারে তোমরা তোমাদের দ্বারাতে মাত্র দুটা করে গুনাহ বেশি হয়ে যায়, তোমরা বেশি করে দুটা গুনাহ করো, তোমাদের দ্বারাতে দুটা করে বেশি পাপ হয়ে যায়। এই পাপের কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। এক নম্বর গুনাহ, এক নম্বর পাপ। আল্লাহ রাসূল বললেন, তুকসুরুনাল্লাহ আনা, মায়েরা খালারা বেশি বেশি করে কথায় কথায় লান তান করে। এবং দুই নম্বরে নবী বলেছেন, ওয়া তাকফুনাল আশির, মায়েরা খালারা নিজের স্বামীর মালের নাশকরি করে। বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মুদ্রা বয়ে করছ বালাখানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের বিছানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের বিছানা। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি,
এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন, বাবা গেছেন, কেউ তো ফিরে এলো না, এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না? এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না? সাধের ছেলে চলে যাবে আর তো আবার ডাকবে না, পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। সাধের ছেলে চলে যাবে আর তো আবার ডাকবে না, পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই আজমনগর মাদ্রাসার এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই অন্তর থেকে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে আওয়াজের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আমি আজকে আপনাদের এলাকাতে নতুন, হয়তো আমাকে ইউটিউবের মাধ্যমে দেখেছেন কিন্তু সরাসরি দেখেননি। তবে আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সে হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানদার বান্দা বান্দীকে কত ভালোবাসেন, কত আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় ভালোবাসা বান্দা এবং বান্দী। আল্লাহ রব্বুল আলামিনের কত মায়া দয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত পৃথিবীর ঈমানদার নেককার সালেহ বান্দা বান্দীকে ডাক দিয়ে বলছেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা যাহারা ঈমান এনেছো, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নফসকে বা তুমি নিজকে এবং তোমার আহলকে, তোমার ছেলে মেয়েকে, তোমার ভাই বোনকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। সোজা কথা। আল্লাহ বলছেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। ভাই আমার, তাহলে আমরা যত লোক এখানে বসে আছি, আমরা কেউ এটাই চাইছি দিল থেকে যে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম দিও? এরকম কি কারোর আশা আছে? জোরে বলেন, আশা রেখেছি কি? কেউ রাখি না আশা। কেন? নামাজ পড়ি বা নাই পড়ি, রোজা রাখি বা নাই করি, দান করি বা নাই করি, মদ পান করি বা নাই করি, নেক কাজ করি বা নাই করি, কিন্তু একটাই মনে সকল মানুষের আশা যে আল্লাহ তুমি জান্নাত দিও। এটাই না আশা আছে আমাদের? জোরে বলেন, আছে না নাই? তবে ভাই, আজকের জালসাতে জান্নাত নেওয়ার জন্য অনেক আমল রয়েছে। তবে সোজা একটা আমল আপনাদেরকে বলেছি
মদ পান করা হারাম, জেনা করা হারাম, মিথ্যা কথা বলা হারাম, ঘুষ খাওয়া হারাম, অনেক হারাম কাজ রয়েছে, শরীয়ত বিরোধী কাজ রয়েছে। তবে ছেড়ে দিবেন তা আলহামদুলিল্লাহ। যদি আপনি বলেন না ছাড়তে পারবো না, করবই, তবে সাথে সাথে আর একটা আমল করেন ভাই, যে জীবনে জেনে বুঝে কোনোদিন নামাজ ছাড়িয়েন না। খুব এটা কিন্তু আপনি ধরেন, মদ পান করেন তা নামাজ পড়েন, জেনা করেন তা নামাজ পড়েন, মিথ্যা কথা বলবেন তা নামাজ পড়েন, যে কোনো পাপ করেন কিন্তু সাথে নামাজ পড়েন। নামাজ একটা এমন ইবাদত, ইনশাআল্লাহ আস্তে 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 আপনার মধ্যে থেকে যে বুরাই আছে সব দূর হয়ে যাবে। পড়েন ইনশাআল্লাহ। তো ভাই আমার, খারজা হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতটাতে বলছেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে জাহান্নামটা ভালো জায়গা না খারাপ জায়গা? একটু কথা বলেন আমার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যাপারে নিজে কোরআনে বলছেন, ওয়া বিসাল মাসির, জাহান্নাম হলো খুব খারাপ জায়গা একটা। কেমন খারাপ জায়গা? সুবহানাল্লাহ। জাহান্নামটার রং রূপ কেমন হবে? জাহান্নামটা কি জিনিস? যেই জাহান্নাম থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বাঁচতে বললেন, সেই জাহান্নামের বিষয়ে আমাদেরকে জানতে হবে কি হবে না? জাহান্নাম থেকে কেন বাঁচতে বললেন, জাহান্নামটা কেমন হবে, জাহান্নামে কি আছে, এই সমস্ত জিনিস আমাদেরকে জানার দরকার আছে না নেই ভাই? বলেন আছে না নেই? কিন্তু আমরা জানবো না। আমরা কি জানবো জানেন? 1 বিঘা মাকই লাগালছি, দাদু হে মা কইতে পোকা লেগে গেছে, দাদু পোকা কেমন করে মরবে, শালা সব পোকাতে মাকই কেটে ফেলে দিলে, একটু এর ওষুধটা কি করতে হবে বলতো? বাজারে বিক্রি করতে গেছি গরু, আমাকে যেন কোনো দালালে ঠকে নেলায়, ব্যাপারীতে ঠকে নেলায়, দাদা এই গরুটার দাম কত হইতে পারে? দুনিয়াদারির সমস্ত জিনিস আমরা শিখবো, কিন্তু আমরা শরীয়ত দ্বীন শিখতে যাব না। খুব ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন জাহান্নাম তৈরি করলেন, এবার জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে তৈরি করলেন। আগুন, এবার আগুন যখন তৈরি হয়ে গেল, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যারাকে রাখলেন, যে ফেরেশতারাকে রাখলেন, যেই সিপাহী, যেই ফৌজ, যে দারোগাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে রাখলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই জাহান্নামের ফেরেশতারাকে বলছেন কি, রে আমার জাহান্নামের ফেরেশতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছি আমি পাপী গুনাহগার বান্দার জন্য, যে আমার কথা মানবে না, যে আমার কথা শুনবে না, যে নিজের মন মতন জীবন কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতার দলেরা, যাও যাও, তোমরা আমার জাহান্নামকে তোমরা তেজ করে দাও, তোমরা আমার জাহান্নামকে তোমরা গরম করে দাও, যাও তোমরা আমার জাহান্নামকে গরম করো। আপনাকে একটা প্রশ্ন করি, যখন আপনার কায়দা কিংবা হাইসা কিংবা দাও কিংবা কোদুল যখন ধার করতে যাবেন, চোখা করতে যাবেন কামারের বাড়ি নাকি, এবার কামার হাতড়া মারার আগে ওই লোহাটাকে গরম করে না, করে না? জোরে বলেন, গরম করে। এবার গরম করবে তা আগুনকে তেজ করে ফুঁক দিয়ে না, একটা এরকম ভাবে আমরা ভাঁতি বলি, ভাঁতি টানে, আপনারা কি বলেন? ভাঁতি, এরকম ভাবে টেনে টেনে কয়লাকে লাল করে তারপরে ওই দাওটাকে দিয়ে দেয়, দিয়ে তখন গরম করে নাকি? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মতো ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতার দল রে, যাও যাও, আমার জাহান্নামের আগুনকে তোমরা তেজ করে দাও, আমার জাহান্নামকে তোমরা গরম করে দাও। এইবারে ফেরেশতারা ফুঁক দিতে লাগলেন, ফুঁক দিতে লাগলেন, ফুঁক চালিয়ে যান। কতদিন ফুঁক দিলেন? 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, মাস নয়, 2 মাস নয়। আল্লাহর রাসূল বলেছেন, উম্মত একটানাতে 1000 বছর পর্যন্ত ফেরেশতারা ফুঁক চালিয়ে গেলেন। এবার 1000 বছর যেই দিন পূর্ণ হয়ে গেল, সেই দিন জাহান্নামের আগুন একবারে লাল হয়ে গেল, জাহান্নামের আগুন লাল হয়ে গেল, দাও 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 করে জাহান্নামের আগুন জ্বলতে শুরু হয়েছে। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, আজকে 1000 বছর ধরে আমরা জাহান্নামের আগুনে ফুঁক দিলাম,
আল্লাহ জি আজকে জাহান্নামের আগুন গরম হয়েছে, লাল হয়েছে, দাও 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 করে জাহান্নামের আগুন জ্বলছে রব্বুল আলামিন। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতার দলেরা শোনো রে, আমার নাফরমান বান্দা, আমার নাফরমান বান্দি যে আমার কথা মানে না, নিজের মন মতন জীবনটা কাটে রে ফেরেশতা, ওই পাপী গুনাহগার বান্দা বান্দির জন্য এখনো জাহান্নাম রেডি হয়নি রে ফেরেশতা। যাও 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 যাও, তোমরা আরো 1000 বছর পর্যন্ত ফোঁক চালিয়ে যাও। এবার ফেরেশতারা আবার ফোঁক দিতে শুরু করলেন, ফোঁক দিতে আছেন, ফোঁক দিতে আছেন, জাহান্নামের আগুনকে তেজ করতে আছেন। তেজ করতে 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 যেই দিন আবার 1000 বছর পূর্ণ হয়ে গেল, আগুনের রং এইবারে দেখেন মার্কারি যেমন জ্বলে, এই মতো আগুনের রং সাদা হয়ে গেল, ধলো হয়ে গেল। এইবারে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার বললেন, মাবুদ আজকে 2000 বছর পর্যন্ত আল্লাহ আমরা ফোঁক চালালাম, 2 বছর পূর্ণ হয়ে গেল রব্বুল আলামিন, আজকে আগুনের রং, আজকে আগুনের রূপ আল্লাহ জি একবারে সাদা হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতার দলেরা তোমরা শুনে নাও, ও ফেরেশতার দরগা তোমরা শুনে নাও, এখনো জাহান্নামের আগুন রেডি হয়নি রে, এখনো জাহান্নামের আগুন তৈরি হয়নি। আমার পাপী গুনাহগার বান্দাদের জন্য এখনো জাহান্নাম রেডি হয়নি। যাও যাও যাও, তোমরা আরো আগুনকে তেজ করে দাও। আবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ মতো আগুনে ফুঁক দিতে লাগলেন, আগুনকে তেজ করতে লাগলেন, আগুনকে গরম করতে লাগলেন। আবার ফুঁক দিতে 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 যেই দিন 3000 বছর পূর্ণ হয়ে গেল, সুবহানাল্লাহ, এবারে সেই দিন যেমন আজকে দেখেন রাতটা গুটগুট করছে, অন্ধকার রাত, কিছু দেখা যায় না, এই মতো জাহান্নামের আগুন একবারে রাতের মতো কালো হয়ে গেল। তাহলে প্রথম 1000 বছরে ফোঁক চালিয়ে গেলেন, আগুনের রং লাল হয়ে গেল। এবার দ্বিতীয় 1000 বছর পর্যন্ত ফোঁক দিলেন, আগুনের রং একবারে সাদা হয়ে গেল। তৃতীয় 1000 বছর পর্যন্ত আবার ফোঁক চালালেন, আগুনের রং একবারে আন্ধার রাতের মতো কালো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুন থেকে মানুষকে ভয় দেখাচ্ছেন, ডর দেখাচ্ছেন। আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে কত যত্ন করে তৈরি করেছি, আমি তোমাদেরকে কত সুন্দর করে তৈরি করেছি। আমার জাহান্নামের আগুন তোমরা সহ্য করতে পারবে না, জাহান্নামের আগুনে তোমরা টিকতে পারবে না, তোমরা জাহান্নামে তোমরা থাকতে পারবে না ইমানদার বান্দা বান্দিরা। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন পাক পবিত্র কোরআনে 1400 বছর আগে এলান করে দিয়েছেন, ও আমার ইমানদার বান্দা বান্দি তোমরা শুনে নাও, বেঁচে থাকা কালে আমি আল্লাহ যতদিন তোমাকে হায়াত দিয়েছি, এই হায়াতের মধ্যে নেক কাজ করে, ভালো কাজ করে তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। শুধু তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবে তা চলবে না রে উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি জাহান্নামের আগুন থেকে শুধু বাঁচবে, ভালো কাজ তুমি করবে, তোমার ছেলে মেয়েরাকে তুমি বাঁচাতে পারবে না, এরকম যেন না হয় রে বান্দা। আল্লাহ বলেন, বান্দারে তুমিও বাঁচো এবং তোমার ছেলে মেয়েরাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে ভাই জাহান্নামের বয়ান আমি করতে যাব না, আল্লাহ বাচ্চারাকে ইনশাআল্লাহ কোনোদিন বলবো। তবে জাহান্নামটা কি, আল্লাহ রাব্বুল আলামিন কেন জাহান্নাম থেকে বাঁচতে বলেন, বাস দুটো হাদিস আপনাদের সামনে বলবো। একটা বলে দিলাম, এবার বলবেন হাজী মাওলানা জাহান্নামটা তো জানতে পারলাম যে আল্লাহ এত আগুন রেখেছেন, এবার সেই জাহান্নামটা কত বড় হবে, কত গর্ত হবে একটু বলেন তো। আল্লাহর নবী একদিন বসে আছেন, আপনারা যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, সাহাবে কেরামের মধ্যে নবীজি একদিন বসে আছেন, দিনের কথা হচ্ছে, দিনের কথা চলছে, এর মধ্যে ধম করে একটা আওয়াজ হলো। তাল পড়তে গেলে আওয়াজ হয় না, হয় না? জোরে বলেন, হয় কি হয় না? ধম করে একটা আওয়াজ হলো। এবার নবীজি বললেন, সাহাবীরে তোমরা কি কোনো জিনিসের আওয়াজ শুনতে পেয়েছো রে বাবা?
ও আমার সাহাবীর দলেরা, তোমরা কি কোনো জিনিসের আওয়াজ শুনতে পেয়েছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধম করে একটা আওয়াজ শুনতে পেলাম। এবার নবী বললেন, সাহাবীরে, আওয়াজ তোমরা শুনেছো, কিন্তু কেমন আওয়াজটা তোমরা কি জানো? তোমরা কি বলতে পারবে? আওয়াজটা কোথা থেকে এলো? আওয়াজটা কি কারণে হলো? আওয়াজটা কেমন আওয়াজ তোমরা কি বলতে পারবে? এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আওয়াজ আমরা শুনতে পেয়েছি, কিন্তু আওয়াজটা কোথা থেকে এলো, কেমন আওয়াজ, আমরা সেটা বলতে পারবো না। এই আমার মুসলমান ভাইয়েরা মায়েরা কালার শোনেন, এইবারে দয়ার নবী বললেন, সাহাবীরে, ওই জাহান্নামের ভিতর থেকে সে আওয়াজটা এলো রে সাহাবীরা, শুনে নাও। আল্লাহ রাসূল বললেন, আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। সেই পাথর তলাতে যেতে আছে, যেতে আছে, যেতে আছে, যেতে 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 আজকে 70 বছর পর্যন্ত তলাতে যে জাহান্নামের পাথরটা লাগলো। এই মুসলমান, আজকে আপনার বাড়ি থেকে পাটনা মোটামুটি ধরেন 400 কিলোমিটার হবে। এবার আপনি বসে যদি চেপে যান কিংবা যদি ট্রেনে চেপে যান, 6 ঘন্টা 7 ঘন্টাতে আপনি 400 কিলোমিটার পর্যন্ত চলে যাবে। এর মধ্যখানে বস কত জায়গাতে দাঁড়াবে, ট্রেন কত জায়গাতে দাঁড়াবে? যদি 5 ঘন্টা 7 ঘন্টাতে আপনার ট্রেন যদি 400 কিলোমিটার পর্যন্ত নিয়ে চলে যায়, এবারে যে পাথর কোনো জায়গাতে দাঁড় হবে না, আল্লাহর আদেশ মতো পাথর তলাতে যেতে আছে, যেতে আছে। একটানাতে যদি 70 বছর পর্যন্ত পাথর তলাতে যে লাগে জাহান্নামের, এবার বলেন জাহান্নামটা কত গর্ত হইতে পারে? আল্লাহ রাব্বুল আমিন সেই জাহান্নাম থেকে ভয় দেখানোর জন্য আল্লাহ ডাকতে বলছেন, ইমানদার বান্দা বান্দিরে, ওই জাহান্নাম ভয়াবহ জায়গা, যে জাহান্নামের ভিতরে তোমরা টিকতে পারবে না রে বান্দা, যে জাহান্নামের ভিতরে তোমরা থাকতে পারবে না রে বান্দি। এই জন্য তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। জাহান্নাম থেকে বাঁচার অনেক রাস্তা আছে, একটা আপনাদেরকে দোয়া শিখিয়ে দিই, যদি আপনি দোয়াটা পড়েন ইনশাআল্লাহ জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন। পড়বেন? পড়েন ইনশাআল্লাহ। কি দোয়া? আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মত, তোমরা শুনে নাও, ফজরের নামাজের পর, ফজরের নামাজ যখন আপনার পড়া হয়ে গেল, ফজরের নামাজের পর এইবারে এইদিকে মাগরিবের নামাজের পর যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো নানি, যদি কোনো দাদু, যদি কোনো মামা, যদি কোনো মামি, আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি ফজরের নামাজের পর 3 বার যদি দোয়াটাকে পড়িতে পারেন, এইদিকে মাগরিবের নামাজের পর যদি এই দোয়াটাকে 3 বার পড়িতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, 3 বার তুমি পড়ে ছেড়ে দাও, তোমার কাজ তুমি করে দাও। দোয়াটা কি? যদি আপনি এই দোয়াটা 3 বার ফজরের নামাজের পর পড়িতে পারেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 3 বার যদি আপনি এই মাগরিবের নামাজের পর পড়িতে পারেন, এইদিকে এই দোয়াটা যদি আপনি ফজরের নামাজের পর পড়িতে পারেন, এবারে দোয়া পড়ে আপনি ছেড়ে দিলেন, ওরে আল্লাহ, এবারে জাহান্নামের মুখ ফুটে যাবে, জাহান্নাম কথা বলতে লাগবে। জাহান্নাম আল্লাহ রাব্বুল আমিনের দরবারে বলবেন, মাবুদ রে, আযাব নগরে তোমার ওই বান্দা বান্দি আল্লাহ আমার কাছ থেকে পানা চেয়েছে, আল্লাহ আমার আযাব থেকে বাঁচতে চেয়েছে, আমি জাহান্নাম তোমার দরবারে সুপারিশ করছি রব্বুল আলামিন। যখন ওই আজম নগরের অমুক বান্দা এবং বান্দি যখন মরে যাবে, আল্লাহ দয়া করে তুমি আমার আযাব থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে নিও। আমি দোয়া করব, দোয়া কবুল হয়তো পারে নাও পারে 50-50, কিন্তু মুসলমান জাহান্নাম আল্লাহর দরবারে সুপারিশ করতে গেলে আল্লাহ রাব্বুল আমিন তার দোয়াটাকে কবুল করবেন। নারে তাকবীর! এটা বিশ্বাস আছে যে জাহান্নাম কথা বলবে? বিশ্বাস আছে ভাই? জোরে বলেন, জাহান্নাম কথা বলবে, বিশ্বাস আছে? আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোন নবীকে তার কওমেরা সুবহানাল্লাহ আগুনে ফেলেছিল? বলেন তো, জোরে বলেন। ইব্রাহিম নবীকে নাকি? এবার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে তাকে ফেলছেন তার কওম,
আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতারা এসে বলছেন, ইব্রাহিম একটু আপনি আদেশ করেন, আমি এক সঙ্গে সমস্ত আগুনকে নিভিয়ে দিব। বাদালের ফেরেশতা এসে বলছেন, ইব্রাহিম একটু আপনি আদেশ করেন, আমি এমন ভাবে পানি বর্ষাবো আগুনকে নিভিয়ে দেব। কিন্তু ইব্রাহিম নবী কি বলেছিলেন, ফেরেশতারা তোমাদের সাহায্যের দরকার নাই, কারণ আমার আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলছেন, আগুন তুমি আমার ইব্রাহিমের পরে ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা যেন আমার ইব্রাহিমের শরীরের একটা রুয়া পর্যন্ত না জ্বলে। ইব্রাহিম নবী আগুনে পুড়েছিলেন, জ্বলে বলেন পুড়েছিলেন। তবে আগুন তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা শুনেছেন, কিন্তু হায়রে হতভাগা মানুষ, আমরা আল্লাহর কথা শুনতে পারি না। তো ভাই আমার খায়ের যা হোক, আমি ওদিকে যাবো না। খো আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের কথা আমি আপনাদের সামনে কিছু বললাম। এবার জাহান্নাম থেকে বাঁচার কিছু আরো দোয়া আছে, আরো আমল আছে, এবং কি কারণে মানুষেরা জাহান্নামে যাবে, বাস এক দুটা হাদিস আপনাদের সামনে আর বলে দিই। আল্লাহর নবীর জামানাতে নবীজি একদিন ঈদ কিংবা বকরা ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের মাঠে গেছেন। আপনাদের এলাকাতে মহিলারা ঈদ বকরা ঈদের নামাজ ঈদগাহে পড়ে না মসজিদে মসজিদে? যারা বলেন মসজিদে মসজিদে ঈদগাহে পড়ে, আলহামদুলিল্লাহ, এটা সুন্নাত তারিকা। যারা মসজিদে ব্যবস্থা করেছেন ঈদগাহেতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, আমি ওদিকে যাব না। আল্লাহর নবীর জামানাতে মহিলাদের দল মহিলাদের কাতার পিছন দিকে, পুরুষের দল পুরুষের কাতার আগা দিকে। নামাজ শেষ হইল, নবীর জামানাতে মাইক্রোফোন ছিল না, মাইক ছিল না। আজকে কথা বলছি অনেক দূর পর্যন্ত আওয়াজ যায়। এবার নবীজি ওয়াজ শুরু করলেন, জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ, আহারে আমার আওয়াজ তো মহিলার দলে যাই না। নবীজি বেলালকে বললেন, বেলাল চলো আমার সাথে তুমি। এবার কাতার চিরে 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 নবীজি মহিলার দলে চলে গেলেন, যাওয়ার পর ওয়াজ শুরু করে দিলেন, কি ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না কুসারাহালিন নার। এই আমার মায়েরা খালারা শুনেন, ওই ঈদগাহের ময়দানে আল্লাহ নবী ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসাই, ও মহিলার দলেরা, তাসাদ্দাকনা তোমরা দান করো, তোমরা সাদকা করো। কেন না আমি নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেখালছেন, আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। তারপর আল্লাহ বললেন, নবী গো, আপনার উম্মতের জন্য আমি কেমন করে জাহান্নামকে আমি তৈরি করেছি, গুনাহগার পাপী বান্দা বান্দের জন্য কেমন করে জাহান্নাম আমি তৈরি করেছি। যাও যাও একটু আমার জাহান্নাম তুমি দেখে এসো। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বললেন, মহিলা আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। বেশিরভাগ মহিলারা জাহান্নামের আগুনে জ্বলছে পড়ছে, হাওমাও করে চিৎকার করে। আমি জাহান্নামের আগুনে নজর করলাম, বেশিরভাগ নারী আর নারী, বেশিরভাগ মহিলার মহিলা জাহান্নামের আগুনে জ্বলছে। যখন কথাটা শুনলেন, মহিলাদের মধ্যে একজন মহিলা দাঁড় হয়ে গেলেন। আল্লাহর নবী গো, কোন এমন দুনিয়াতে মহিলারা পাপ করে, কোন এমন গুনাহ করে গো নবীজি? আপনি বলেন, মহিলা তোমরা দান করো, তোমরা সাদকা করো, কারণ তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি বেশিরভাগ জ্বলতে পড়তে দেখলাম। নবী গো, মহিলারা কোন এমন পাপ করে, নারীরা কোন এমন গুনাহ করে, কোন গুনার কারণে আপনি আমাদেরকে জাহান্নামের আগুনে দেখলেন? দয়া করে সেই গুনাহগুলোর কথা আপনি আমাদের সামনে বলেন। এই আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাসূল বললেন, মহিলারে তোমরা তোমাদের দ্বারাতে মাত্র দুটা করে গুনাহ বেশি হয়ে যায়, তোমরা বেশি করে দুটা গুনাহ করো, তোমাদের দ্বারাতে দুটা করে বেশি পাপ হয়ে যায়। এই পাপের কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। এক নম্বর গুনাহ, এক নম্বর পাপ। আল্লাহ রাসূল বললেন, তুকসুরুনাল্লাহ আনা, মায়েরা খালারা বেশি বেশি করে কথায় কথায় লানতান করে। এবং দুই নম্বরে নবী বলেছেন, ওয়া তাকফুনাল আশির, মায়েরা খালারা নিজের স্বামীর মালের নাশকরি করে। লানতান কি জিনিস? ছেলেরা একটু ভুল করে দিলে, মার কথা শুনলে না, গাল দিতে শুরু, একবারে দাঁত কোটাকে চোখকে লাল করে করে দাঁত কোটাকে একবারে দেবে, বলবে, আরে গোলামের বেটা গোলাম, তুই মরে যা, তোর মতো ছেলের যাতে আমাকে মুখ না দেখতে হয়, আমি মরলে তুই আমাকে মাটি দিবি না। কিংবা হঠাৎ করে আমার কোনো মা খালা দাদি নানি গম দিয়েছে, মাকই দিয়েছে, ধান দিয়েছে রোজে শুকাইতে, মেঘ গেল ভিজে গেল, বলবে, আল্লাহ এতদিন পর্যন্ত মেঘ হলো না, আর আজ ধান কোটা শুকাইতে দিয়েছে তো মেঘ এসে ভিজিয়ে দিলে। রে আমার মায়েরা খালারা শোনেন,
আল্লাহ রাসূল বলেছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন লা তাসুব্বুদ দাহার, আল্লাহ বলেন বান্দা বান্দিরে খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন আনা দাহারুন, আমি হলাম জামানা। আল্লাহ বলেন বান্দারে গাছে আম পেকে আছে, তুমি মনে করো আমটা মনে হয় পেকে যাবে রে বান্দা, গাছের পাতা শুকিয়ে গেছে, তুমি মনে করবে গাছের পাতা শুকিয়ে যাবে। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমকে না বলবো আমরে তুই পড়ে যা, ততক্ষণ পর্যন্ত ঝরবে না। আল্লাহ বলেন বান্দারে আমার বিনা অনুমতিতে বিনা আদেশে বাতাস চলে না, হাওয়া চলে না, আমার বিনা আদেশে ঠান্ডা হয় না, আমার বিনা আদেশে মেঘ হয় না। তাই তোমরা যদি মেঘকে গালি দাও আমি আল্লাহ আমাকে গালি দাও হলো, তোমরা যদি রোদকে গালি দাও আমাকে দাও হলো, তোমরা যদি গরমকে গালি দাও আমাকে গালি দাও হলো। আল্লাহ বলেন খবরদার খবরদার তোমরা জামানাকে গালি দিও না। 2 নম্বর গুনাহ, নিজের স্বামীর মালের নাশুকরি করে। স্বামীর মালের কিভাবে নাশুকরি করে জানেন? ধরেন আমার কোনো ভাই, কোনো নানা, দাদু ঠাকুরগঞ্জ মার্কেট চলে যাবেন, বাজার করতে যাচ্ছেন, এবার বাড়ি থেকে বের হবেন, ভালোবাসা স্ত্রী এসে বলছে আব্দুল্লাহর বাপ কি হয়েছে জি, আমার শাড়িটা দেখো তো একটু মানে ছিঁড়ে মিড়ে গেছে, পুরাতন হয়ে গেছে, এখানটা খুব সুন্দর দামি শাড়ি গালা নিয়ে আসিয়ে তো। এবার আমার ভাই হয়তো টাকা নেই পকেটে, হাট বাজার করার পর সন্ধ্যেবেলাতে বাড়ি এসেছে, শাড়ি কিনতে পারেনি। এই বেচারি দেখলে ঝোলা টোলা দেখার পর বলছে শাড়ি তো আনিনি। এই 4 দিন পর্যন্ত ওর সাথে কথা বলবে না। আর কি বলবে জানেন? ই মিনসে, ই মুখ পোড়া, ই কাঞ্জুস, ইয়ার বাড়িতে এসে জীবনে কোনোদিন বাবু সুখ শান্তি আমি পেলাম না। খো এরে আমার মায়েরা খালারা শোনেন, আপনার স্বামী কত কষ্ট করে আপনাকে খেটে খেটে খাওয়ায়, কত কষ্ট করে কাপড় দেয়, কত কষ্ট করে আপনার সব কিছু দরকার পূর্ণ করে, কিন্তু মাকে খালাকে একদিন কমে যাওয়ার কারণে গে মা, একদিন কমে যাওয়ার কারণে রে বোন আপনি সমস্ত নিয়ামত গুলিকে ভুলে গেলেন। তাই নবী বলেছেন মহিলারে এই তোমরা 2টা করে গুনাহ বেশি বেশি করে করো, তোমাদের দ্বারাতে 2টা করে পাপ বেশি হয়ে যায়। এই জন্য তোমরা দান করো, সাদকা করো। দান করতে গেলে রব্বুল আলামিন তোমাদের গুনাহকে maaf করে দেবেন। রাসূল বললেন দান করো। কোথায়? ঈদগাহের মাঠে। মানুষ জালসা শুনতে যায় তো টাকা নিয়ে যায়, এবার নামাজ পড়তে গিয়ে কয়টা টাকা নিয়ে যায় ভাই, কিন্তু নবী বললেন দান করো। ওরে আল্লাহ, হযরত বেলাল বলছেন আমি তলিয়া বিছিয়ে দিলাম। যেমন আজকে আমার জালসাওয়ালারা মহিলা প্যান্ডেলে চাদর দিয়ে ফোটালছেন, হযরত বেলাল বলছেন আমি তলিয়া বিছিয়ে দিলাম, রুমাল বিছিয়ে দিলাম। এবার বেলাল বলেন ওই ঈদগাহের ময়দানে এবার মহিলার দল দান করতে শুরু করলেন। ওরে আল্লাহ, কে গলা থেকে হার খুলে দিয়ে দিলেন, কে কান থেকে কানের বালি দিয়ে দিলেন, কে নাক থেকে নাক মুনে দিয়ে দিলেন, কে হাত থেকে আংটি খুলে দিয়ে দিলেন, কে হাত থেকে টাকা খুলে দিয়ে দিলেন, কে পা থেকে পায়াল খুলে দিয়ে দিলেন, যে টাকা নিয়ে গেছিলেন টাকা দিয়ে দিলেন, যার কাছে যা গয়নাগাটি ছিল সুবহানাল্লাহ খুলে খুলে আল্লাহর নবীর সামনে সব হাজির করে দিলেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এ আমার মায়েরা খালারা, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে গেলে 2টা কাজ করতে হবে, 2টা কাজ থেকে বাঁচতে হবে। একটা লানতান করতে হবে না, 2 নম্বর কাজ সুবহানাল্লাহ নিজের স্বামীর মালের নাশুকরি করতে হবে না। আর একটা কাজ বলে দি, আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো নানি, যদি কোনো দাদি বেঁচে থাকাকালে আল্লাহ রাসূল বলেছেন মহিলারে তোমরা যদি আল্লাহর জান্নাত পেতে চাও, আল্লাহর জান্নাত যেতে তোমরা যদি চাও রে মহিলা, বেঁচে থাকাকালে তোমাদেরকে 4খানা কাজ করতে হবে। যদি কোনো মহিলা 4খানা কাজ করতে পারে তাহলে নবী বলেছেন মহিলা তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8খানা দুয়ার খুলে দিবেন, তোমাদের জন্য আল্লাহ জান্নাতের 8খানা দরজা খুলে দিবেন, যেই দরজাতে ইচ্ছা তুমি জান্নাতের ভিতরে চলে যাবে। 1 নম্বরে নবী বলেছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। 2 নম্বরে নবী বলেছেন ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের যদি 1 মাসের রোজা রাখতে পারি। 3 নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মহিলা নিজের স্বামীর খিদমত করতে পারে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, যদি কোনো মহিলা নিজের লজ্জাস্থান হেফাজত
করতে পারে, পর্দাশীল হয়ে চলতে পারে। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তোমাদের এই 4টা নেকির কারণে, 4খানা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8খানা দুয়ার খুলে দিবেন আর বলবেন, বান্দিরে এসো এসো এসো, তুমি আমার জান্নাতের ভিতরে চলে যাও। প্রথমে কি? 5 ওয়াক্তের নামাজ। ওরে সুবহানাল্লাহ, ভাইরা তো আছেন, মায়েরা খালা নামাজে খুব পিছনে, নামাজ পড়বে না। কত মা খালা তো এমন আছেন, কি করবো যে মৌলভী সাহেব নামাজ পড়িতে পারি না, 8 আনা 4 আনা 10 পয়সা 20 পয়সা ছেলে পিলা বড় বাড়িতে আছে, নামাজ পড়িতে পারি না। আল্লাহ এরকম বাহানা শুনবেন না কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম বাহানা শুনবেন না কিয়ামতের দিন। ভাই মুসলমান, নামাজ পড়তে হবে। দ্বিতীয় কথা, নামাজের তারিকা নবীজির মতো পড়তে হবে, যেভাবে নবীজি পড়ে গেছেন। না হলে সারা জীবন নামাজ পড়তে গেল, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। একটা গল্প মনে পড়ে গেল। একটা লোক নামাজ পড়ে না, মসজিদে যায় না। গ্রামের একটা মৌলভী সাহেব বলছেন যে, হাজি তুমি নামাজ কেন পড়ো না? নামাজ পড়ে কি পাবো মৌলভী সাহেব, নামাজ পড়ার দরকার কি? ওই টাইমখানে যদি আমি খাটতে যাই তো হয়তো 10 টাকা আমার আমদানি হবে, নামাজ পড়ার দরকার নেই। তো মৌলভী সাহেব মান্তিক পড়ালো, জানছেন যে একে নামাজের দিকে কেমন করে ডাকতে হবে। তো বলছে, এক কাজ করো, 5 ওয়াক্তের আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামাজ ফরজ করেছেন, তুমি নামাজ পড়ো। প্রত্যেক ওয়াক্তে 10 মিনিট 15 মিনিট করে লাগবে, তোমাকে 10 টাকা তোমাকে দেওয়া হবে, তুমি নামাজ পড়ো। এবার নামাজ পড়তে শুরু করেছেন। 1 দিন 2 দিন 5 দিন করতে করতে মাস লেগে গেছে। এবার লোকটা মৌলভী সাহেবের কাছে চলে এসেছে, মৌলভী সাহেব আজ 1 মাস হয়ে গেছে, আপ দাও 10 টাকার হিসাবে 1 মাসের নামাজের টাকা দাও এখন। তো মৌলভী সাহেব বলছেন যে, আচ্ছা তুমি নামাজটা পড়লে কার জন্য? নামাজটা পড়ে কি আমাকে নেকি দিবে? তুমি নামাজ পড়ছিলে না বলে তোমাকে এটা লালচ দিয়েছিলাম, তুমি নামাজ পড়লে তুমি নেকি পাবে। তখন বলছে, আরে চালাক মৌলভী, তুমি এই জন্য আমাকে নামাজ পড়িতে লেগেছো, তুমি ঠকাইবে। আমি জানছি তুমি ঠকাবে, এই জন্য তোমাকে আমি ঠকালছি। বলছে কি? বলছে আমি 1 মাস নামাজ পড়েছি, একদিনে উজু করিনি, বিনা উজুতে নামাজ পড়েছি। সুবহানাল্লাহ। এরকম নামাজ পড়ে কাজ দিবে ভাই? দিবে না। আরে আমার মুসলমান, নামাজ কত বড় ইবাদত শুনেন। নামাজের ব্যাপারে বলা হবে না, একটা কোরআনের আয়াতপত্র বলবো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন মানুষকে জাহান্নামের ভিতরে দিবেন, দলের দল জামাতের জামাত মানুষ জাহান্নামের ভিতরে চলে যাবেন। এবার জাহান্নামে ঢুকবেন, এই মতো সমাতে জান্নাতের ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, জাহান্নামের আরে এই জাহান্নামীরা তোমরা শুনে নাও, তোমরা দুনিয়াতে কোন এমন আমল করেছিলে, কোন এমন তোমরা পাপ করেছিলে রে আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন সে পাপের কারণে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেন। এবারে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতার কথা শুনে জাহান্নামীরা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আরে শুনো আল্লাহর ফেরেশতারা, আজকে আমরা জাহান্নাম যাচ্ছি, জাহান্নাম যাওয়ার কারণ একটাই রে। মাওলানারা জালসাতে ওয়াজ করেছিলেন, মাওলানারা খুতবাতে ওয়াজ করেছিলেন, মাওলানারা গ্রামে গ্রামে তাবলীগ করেছিলেন, মাওলানারা মসজিদে মসজিদে তাবলীগ করেছিলেন, কত নামাজের দিকে ডেকেছেন, কিন্তু আমরা নামাজ পড়িনি রে, নামাজ পড়িনি। আজকে নামাজ না পড়ার কারণে আল্লাহ নারাজ হয়ে আমাদেরকে জাহান্নামের আগুনে দেন। শুধু তা নয় রে মুসলমান, আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া হিসাবে নবীজির পরে 50 ওয়াক্তের আল্লাহ নামাজ ফরজ করলেন। এবার 50 ওয়াক্তের নামাজ নিয়ে নবী হাঁটতে শুরু করেছেন। রাস্তাতে মুসা নবীর সাথে দেখা। এবারে মুসা নবী বললেন, মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি দিয়েছে? এবার নবী বললেন, মুসা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে, আমার উম্মতের উপরে 50 ওয়াক্তের আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন। এবারে মুসা নবী বললেন, হে মুহাম্মদ যাও তুমি আল্লাহর কাছে আবার চলে যাও, আল্লাহকে বলো রব্বুল আলামিন ভারী হয়েছে, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়িতে পারবে না। এবার আল্লাহর নবী ঘুরে চলে গেলেন, রব্বুল আলামিন একটুখানি আল্লাহ হালকা করে দাও, আল্লাহ একটু কমিয়ে দাও, আমার উম্মতের জন্য ভারী হয়ে গেছে। এবার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঘটিয়ে দিলেন, আবার 45 ওয়াক্তের নামাজ নিয়ে চলে যাচ্ছেন। মুসা নবীর সাথে আবার দেখা, আবার মুসা নবীর কথা মতো নবী যে ঘুরে চলে গেলেন। এই আসা যাওয়া করতে 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 সুবহানাল্লাহ, এবার 5 ওয়াক্তের নামাজ কিন্তু বেঁচে গেছেন। এবারে মুসা নবী আবার রাস্তাতে দেখা হয়ে গেল। এবার বলছেন, মুহাম্মদ এবারে 50-এর মধ্যে কত বাঁচলো আর বলে দাও। এবারে নবী বললেন, মুসা আর মাত্র 5 ওয়াক্ত নামাজ বেঁচেছে। এবারে মুসা নবী বললেন, যাও আর একবার তুমি যাও। দয়ার রাসূল বললেন, মুসা
মুসা আর যেতে পারবো না, আল্লাহর দরবারে আমি যেতে পারবো না, আমাকে লজ্জা লাগে, বারবার আমাকে যেতে লজ্জা লাগে, আর আমি যেতে পারবো না। এবারে আফসোস করে দয়ার নবী বললেন, আল্লাহ আজকে যদি মুসা নবীর কথা না শুনি, আজকে যদি 50 ওয়াক্তের নামাজ আমি দুনিয়াতে নিয়ে চলে যেতাম, আমার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তো, সুবহানাল্লাহ, আমার উম্মতের নেকির কোনো অভাব হতো না। আমার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহ কত নেকি করত। এবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, নবী গো আর তুমি আফসোস করিও না, তুমি চিন্তা করিও না, তুমি নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা 50 ওয়াক্তের নামাজের মধ্যে থেকে 45 ওয়াক্তের নামাজকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, শুধু 5 ওয়াক্তের নামাজকে আমি রেখেছি। কিন্তু মুহাম্মদ আমি নামাজের গিনতি ঘটিয়ে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ নেকি আমি কমাইনি। ও মুহাম্মদ যাও যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, যদি তোমার কোনো উম্মত 1 ওয়াক্তের নামাজ আদায় করে, আমি আল্লাহ 10 ওয়াক্তের সমান তাকে নেকি দান করব। যদি তোমার কোনো উম্মত 5 ওয়াক্তের নামাজ আদায় করে, তাহলে 50 ওয়াক্তের নামাজ পড়ে যা নেকি হতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ পড়ে অত করে নেকি দান করব। সুবহানাল্লাহ। তাহলে নামাজ কি জিনিস দেখেন, নামাজের দিকে আমি যাব না, তবে দুটো হাদিসের কথা বললাম আপনাদের সামনে। ভাই ইনশাআল্লাহ আশা করছি যে যারা নামাজ পড়েন না নামাজ ধরবেন, নামাজ পড়তে গেলে দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যাবেন। মায়েরা খালারাকে বলবো নামাজ পড়েন। 1 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন জান্নাত যাওয়ার কথা যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বরে কি 1 মাসের রোজা। 3 নম্বরে রাসূল বলেছেন পর্দাশীল হয়ে থাকতে হবে। 4 নম্বরে রাসূল বলেছেন স্বামীর খেদমত করতে হবে। এ আল্লাহ, স্বামীর খেদমত কেমন করে করবেন? আল্লাহর সামাদ একটা গল্প আপনাদের সামনে তুলি। একটা হুঁচলি বেটি ছেলে, মেয়ে লোক, পড়ালেখা তো জানতো না, জালসা শুনেছে, যারা হোসেন মৌলানা আসছিল পূর্ণিয়া থেকে ওয়াজ করে গেছে যে স্বামীর খেদমত করতে হবে। এই হুঁচলি বেটি ছেলে কি করেছে, ফজরের নামাজের পর ভাই ওর স্বামীটাকে হাল বাইতে পাঠিয়ে দিয়েছে, আর তেলকে একবারে গরম করে বাড়তে যে ধান কোটে, ওকে কি বলেন আপনারা, ঢেকি নাকি, ওই লোহা খানটা যা আছে লেগেছে, ওকে তেল মাখাইতে একবারে সুন্দর করে। আরে কেন মৌলভী সাহেবের একদিন বলেনি রে, এই খেদমত করে আল্লাহর জান্নাত যেতে পেতাম, ওই স্বামী মনে করেছে। সকাল বেলাতে ওর বহিনের বেটা খালার বাড়ি ঘুরতে গেছে, খালা বাড়িতে আছে গে, হ্যাঁ বাপ আছি, স্বামীর খেদমত করছি। তো ছেলেটা পড়ালেখা, মাদ্রাসার পড়ালেখা ছেলে, মনে করছে যে বুঝেন খালুকে তেল মাখাইছে কি খালির সেবা করছে, এই সময়তে যাওয়াটা ঠিক হবে না, একটু ঘুরে ফিরে আসি। 8 ঘন্টা পর ঘুরে ফিরে এসে বলছে খালা বাড়িতে আসবো, তো বলছে হ্যাঁ বাপ চলে আয়, স্বামীর খেদমত করছি। ছেলেটা মনে করছে যে হ্যাঁ বেহার খালু আজ কয় বিঘা চাষ করেছে, যতক্ষণ থেকে ওকে তেল মাখিয়ে চলিচ্ছে, খাস্তা না সারে না। ওরে আল্লাহ, বাড়তে ঢিকে দেখছে তো ওর হোদমা খালুর মাথা তুলা আছে আর তেল মাখিয়ে চলিচ্ছে। কইছে হাঁকে খালা কি করছিস? কইস না বেটা, মৌলভী সাহেবের এত ওয়াজ করেছে স্বামীর খেদমত করতে গেলে জান্নাত পাওয়া যাবে, তাই খেদমতটা করছি, আল্লাহ যদি জান্নাত দেয়। তো ছেলেটা পড়ালেখা জানছে, তখন বলছে হায় রে হুদমির বেটি, হুদমিরে তোর কোনো হুঁশ নাই। কইছে কি হয়েছে রে বেটা? কইছে মৌলানা ওয়াজ করেছে স্বামী খালু হাল বাইতে গেছে, ওইটা ও যখন হাল বেয়ে আসবে ওকে খাইতে দিবি, ওকে পানি দিবি, ওকে হাত চেপে দিবি, তেল মাখিয়ে দিবি, আর সেবা যত্ন করতে গেলে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিবি। আর এটা হলো স্বামী, এর খেদমত করতে গেলে শুধু ধান কোটা হবে। তখন কইছে আল্লাহ, স্বামী স্বামী বলেছে, ভাত আর বলতে কি হয়েছিল? আমি ফের স্বামী বলছি, ঠিকই স্বামীর না খেদমত হয়ে যায়। এ মায়েরা খালারা, দুনিয়াতে 4 ঘন্টা কাজ করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দান করবেন। ভাই আমার, সাহাবায়ে কেরাম নবীর কতটুকু কথা মানতেন জানেন? একটা হাদিসের কথা আর শুনেলেন। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবীরা, এসো তোমরা দান করো, দেখি কে কা পারছো, দান করো। সাহাবী তোমরা এসো দান করো। দান করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাবেন। আর সাদকাতু বুরহান, আরে দলিল হলো, দান হলো একটা দলিল। যেমন জমিনের কেওয়ালা হয়, কেওয়ালা যার কাছে আছে তার হলো জমিন, এই মতো সাদকাতু বুরহান, সাদকা দান হলো একটা দলিল। এবার দান শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, শুধু দান নয়, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আবু বকরকে জীবনে দান করে জিততে পারিনি, আজ আবু বকরকে দান করে জিতবই জিতবো। পাল্লা পাল্লি শুরু হয়ে গেল। হযরত উমর ফারুক বাড়ি চলে গেলেন, কপি কলম নিয়ে বসলেন, এবার মালকে ভাগ করতে লাগলেন। মালকে ভাগ করতে করতে 2 ভাগ করলেন। কত ভাগ করলেন?
জোরে বলেন কত ভাগ করলেন? 2 ভাগ। 1 ভাগ নিজের ছেলে মেয়ের জন্য বাড়তে রাখলেন, আর 1 ভাগ আল্লাহ নবীর দরবারে হাজির করে দিলেন। এবার মনে মনে বলছেন আজ কিন্তু আবু বকরকে দান করে জিতবো। এবার সব দান যখন হয়ে গেল, শেষের বেলাতে আবু বকর বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর এবার বিবিকে বলছেন, বিবি রে, আল্লাহর নবী দানের কথা বলেছেন রে বিবি। আব্দুর রহমান বিন 1000 কিলো খাজর দান করলেন রে বিবি। ওসমান গানি 200 উট, 700 ঘোড়া, 29.5 কিলো চাঁদে, 5.5 কিলো সোনা দান করলেন রে বিবি। আজকে আমি উমারকে দেখলাম বাড়িতে মালকে 2 ভাগ করে 1 ভাগ বাড়িতে রাখলেন, আর 1 ভাগ আল্লাহর নবীর দরবারে হাজির করে দিয়েছেন। বিবি রে, আমাকে দান করতে হবে রে বিবি। কি বাড়িতে আছে তুমি বলো তো? ওরে আল্লাহ, ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো, বাড়িতে ওরকম দান করার মতো কিছু নাই গো স্বামী। 100 মতো 2.5 কেজি মতো যাও কিংবা যাওয়ের আটা বাড়িতে আছে, তাছাড়া বাড়িতে কিছু নাই। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, যে কোটা মাল বাড়িতে আছে তুমি দিয়ে দাও। এবার একটা ক্যারিতে করে, একটা কাপড়ে করে, একটা পান্নিতে করে ওই 2.5 কেজি মতো যাও কিংবা যাওয়ের আটা এবারে কিন্তু নিয়ে এলেন। এবার হযরত আবু বকর বলছেন, আল্লাহ, আমার বন্ধুরা, আমার সাথীরা মোটা মোটা দান করেছে, আল্লাহ জি সামান্য 2.5 কেজি দান কেমন করে আমি নিয়ে যাব? এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর থেকে একটা চাদর দিয়ে বেড় দিয়ে দিলেন, গায়ের ওপরে একটা চাদর দিয়ে দিলেন। এবার চাদর দেওয়ার পর ওই মাল কোটাকে যেতে যেতে যে জায়গাতে পালা আছে, যে জায়গাতে ঢেরি আছে, ওই ঢেরিতে ঢেলে দিলেন। এবার নবীজি সমস্ত সাহাবীদেরকে বসিয়ে দিলেন। এবার নবীজি হাজিরি শুরু করে দিলেন। ও আব্দুর রহমান, তুমি কি দিয়েছো বাবা? আজকে তুমি কি দান করেছো? নবীজি, আমি অমুক জিনিস দান করেছি। নবীজি উসমানকে বলেন, উসমান তুমি কি দিয়েছো বাবা? নবীজি, আমি অমুক জিনিস দান করেছি। এবারে নবী বলছেন, উমার তুমি কি দান করেছো বাবা বলো তো দেখি। হায়রা তোমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর মালকে আমি 2 ভাগ করে দিলাম গো নবীজি। 1 ভাগ আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে রেখেছি, আর 1 ভাগ মাল আপনার সামনে হাজির করে দিয়েছি। এবার নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দান করেছো বাবা একটু বলো তো। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ নবী গো, কি দান করেছি এটা না বলে গো দয়ার নবী, কি বাড়িতে রেখেছি আমার ছেলে মেয়ের জন্য, আর কি দান করেছি এটা আপনি আমাকে জিজ্ঞাসা করেন। এবারে নবী বললেন, আবু বকর তোমার বাড়িতে তোমার ছেলে মেয়ের জন্য কি রেখেছো, আর এখানে আমার সামনে কি হাজির করেছো? এরে মুসলমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর দেখেন, বলছেন, আল্লাহ নবী গো, আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে নবী গো, আমার বাড়িতে যা ছিল সব কোটা আমি হাজির করে দিয়েছি। ওমর ফারুক দাঁড় হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। আজকে আমি অর্ধেক দান করেছি, অর্ধেক নেকি পেয়েছি, আর আবু বকরের বাড়িতে যা ছিল সব দান করে দিয়েছে গো নবীজি। আজকে আবু বকর পূর্ণ নেকি পেয়ে গেল। ভাই আমার, তাহলে আজকে 1 টাকা দিবেন তো 1 টাকা আপনাদের কাছ থেকে নিব, 5 টাকা দিবেন 5 টাকা নিব। তবে একটা আবদার আপনাদের কাছে আছে, এলাকার মধ্যে আপনারা কেমন দান করেন আমি জানি না। আল্লাহুস সামাদ, এই বছরে একটা জালসা করলাম, একটা আল্লাহর বান্দা 8,95,000 টাকা দান করেছে। একটা লোক এই বছরে জালসাতে, একটা লোক 4 লক্ষ টাকা দান করেছেন। সুবহানাল্লাহ, এইভাবে মোটা মোটা দান পাওয়া গেছে। তবে দেখি আজকে এই মাদ্রাসার জন্য, নিজামিয়া মাদ্রাসার জন্য আল্লাহর কোন বান্দা আছেন একটা লোক 25,000 টাকা দান করতে পারবেন? দেখি একটা লোক 20,000 টাকা দান করতে পারবেন? একটা লোক 15,000 টাকা দান করতে পারবেন? একটা লোক দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10 জন লোক 10,000 করে, 10 জন আল্লাহর বান্দা এমন কেউ আছেন 5,000 করে, এবং 50 জন দেখবো কোন আল্লাহর বান্দা এবং বান্দি আছেন 1,000 2,000 করে, এবং 100 জনকে দেখবো 500 করে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেরকম যাকে শক্তি দিয়েছেন 100 200 10 20 100 300 250
যেরকম আল্লাহ যাকে শক্তি দিয়েছেন দিবেন। এবং আজকে জালসাতে দেখবো বেশিরভাগ জালসাতে পাওয়া গেল গলার হার, কানের, নাকের, পায়ের, হাতের আংটি, কাঁসার থালি, কাঁসার গিলাস, বিভিন্ন রকম দান পাওয়া গেছে। জালসাতে বকরিও পাওয়া গেছে, গরুও পাওয়া গেছে, জমিনও পাওয়া গেছে। আজকে মাদ্রাসার জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কাঠা জমিন দান করতে পারবেন? মাদ্রাসার আশেপাশে থাকলে দিয়ে দিবেন, আশেপাশে নাই মাঠে ময়দানে আছে, ওই জমিনটা বিক্রি করে যা দাম হবে মাদ্রাসাতে লাগিয়ে দিবেন। একটা লোককে এমন হবেন যে মাওলানা 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন বিক্রি করে যা টাকা হবে আমি মাদ্রাসাতে দিয়ে দেব। দেখি কোন আল্লাহওয়ালা আছেন এরকম? দুনিয়াতে কোন বীর মুজাহিদ আছেন? আজকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জোড়া কি হবেন? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, উম্মত তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, উম্মত তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। নবীজি বলেছেন কি বাঁচো? যদি তুমি বেশি দান করতে না পারো, মোটা মোটা করে দান করতে পারো না, তুমি গরিব মানুষ, তোমার শক্তি নেই, তবে তুমি খাজুর যে বাড়িতে আছে খাজুরকে 2 টুকরা করে 1 টুকরা তুমি দান করো। এতখানিও তুমি পারলে ওখানটায় দান করো, কিন্তু দান করো আর জাহান্নামের আগুন থেকে বাঁচো। এবার রাসূল বলছেন তোমার যদি শক্তি না হয় যে খাজুরের টুকরাটাও তুমি দান করতে পারবে না, এত তুমি গরিব, তো রাসূল বলছেন তুমি মুখ দিয়ে ভালো কথা বলো, মুখ দিয়ে ভালো কথা বলো, ভালো কথা বলে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। একটা লোক আসেন তো দেখি। মাশাআল্লাহ, আমার শ্রদ্ধেয় মাওলানা সাইদুর রহমান সাহেব গ্রামের ইমাম সাহেব 2000 টাকা দিলেন। মাশাআল্লাহ। আর 3000 টাকা পারবেন না? আর মাওলানা আছেন? মাওলানা সাইদুর রহমান সাহেব, মাওলানা খতিব সাহেব, আইসুর রহমান সাহেব, জি সালাম মুসাফা করবেন না আমার নানা? আইসেন তো দেখি, মুসাফির মানুষ। জি, আর 3000 টাকা চাচ্ছি, 2000 দিয়েছে। জি ভালো আছেন? মাশাআল্লাহ ভালো আছেন। দেখেন মানুষরা বলে যে মাওলানারা দান করে না, আজ দেখেন আমার চাচাজি মাশাআল্লাহ আইসুর রহমান সাহেব, আল্লাহ দুনিয়াতে সুখের জীবন দিয়েছে, আখিরাতে আল্লাহ সুখের জীবন দিও। তো চাচা আর 3000 টাকা দিয়ে প্রথম কলম 5000 পুরিয়ে দেন আপনি। মানসুর আলম 500 টাকা। মাশাআল্লাহ, কয়েন আলহামদুলিল্লাহ। পরে দিয়ে দিবেন, না পারলে এখন দিয়ে দিবেন। 3000 হয়ে গেল। নারে তাকবীর! আরে ভাই একটু জোরে নারা পড়েন, নারে তাকবীর! আমার চাচা জান মাওলানা আইসুর রহমান সাহেব 5000 টাকা। মাশাআল্লাহ, 10 কলম চাইছি ভাই, 1 কলম হয়ে গেল, আর মাত্র 9 কলম আছে, 5000 করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার মাওলানা 5000 টাকা আল্লাহ তোমার এই মাদ্রাসার জন্য দান করে দিলেন, কোরআনের জন্য দান করলেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, আল্লাহ তুমি কামাই ধামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচাও। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মুনওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। জি पप्पू समिति साहब ने 1100 रुपए माशाल्लाह। আমার মা খালারকে পেন্ডাল থেকে 17000 টাকা দান আইলো। নারে তাকবীর! এ মায়েরা আপনার কে দান আলহামদুলিল্লাহ এসেছে, কিন্তু আরো ডাবল করতে হবে আপনাকে। 4-5 চাদর দান এখনো আপনার কাছে বাকি আছে। যত মহিলা দেখলাম পুরুষ থেকে ডাবল আছেন আপনারা। মা খালা আপনারাও পুরুষকে দেখিয়ে দেন যে আমরা কোনো কাজে পিছনে নাই। সুবহানাল্লাহ। আজকে দেখি জালসাতে একটা ছাগল গলা কোনো মা খালা দিবে না, গলার হার গলা আংটি কেউ দিবে না, ইনশাআল্লাহ দিবেন। তো দেখি আমার মা খালার তরফ থেকে 70000 টাকা দান এসেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ কে 500 কে 200 কে 1000 কে 10 কে 50 করে আমার মায়েরা খালারা 17000 টাকা আল্লাহ দান পাঠিয়েছেন। আল্লাহ 17 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ কে মায়ের জন্য, কে বাবার জন্য, কে স্বামীর জন্য, কে ছেলের জন্য, কে শ্বশুরের জন্য, কে শাশুড়ির জন্য, যে যা নিয়াতে দান করেছে রব্বুল আলামিন আল্লাহ তারকে নিয়াতকে তুমি পূর্ণ করে দাও। ওই মুমিন মুমিনা যারা কবরে শুয়ে আছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আমিন। জি
মাশাআল্লাহ। এই দেখেন চাঁদির হার চেয়েছিলাম, ইনশাআল্লাহ আসবে। চাঁদির একটা ঘড়ি পাঠালছেন আমার মা খালারকে প্যান্ডেল থেকে মনে হয়। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দি চাঁদির একটা ঘড়ি পাঠিয়ে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। তাইছেন ভাই 5000 টাকার একটা কলম পেয়েছি। 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 5000 টাকা দান করবেন? এবং 10000 টাকার একটা কলম, 20000 টাকার একটা কলম চেয়েছি। দেখি একটু তাড়াতাড়ি করে আসেন। মাশাআল্লাহ। আমার নানাজান রিয়াজউদ্দিন সাহেব 3000 আছেন এখানে? নানাজি সালাম করবেন না? রিয়াজউদ্দিন সাহেব আইছেন, পারবেন দিবেন, না পারবেন না দিবেন। ইনশাআল্লাহ হিম্মতে বান্দা মদদে খোদা। হিম্মত করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মদদ করবেন ইনশাআল্লাহ। তো মাশাআল্লাহ কামরুল হক সাহেব 5000 টাকা। মাশাআল্লাহ, ভালো আছেন? আল্লাহ দেখ ভালো থাকেন। তো আপনার নাম রিয়াজউদ্দিন সাহেব নাকি? মাশাআল্লাহ 3000 দিলেন, আর 2000 পারবেন না? পরে দিয়ে দিবেন, লিখিয়ে দেন জি। কিছু সালামি দিয়ে দেন, তাহলে 1000 টাকা কমসে কম ইনশাআল্লাহ হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ এ রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দা রিয়াজউদ্দিন সাহেব মাশাআল্লাহ 4000 হয়ে গেল। নারে তাকবীর। নানাজি আর 1000 টাকা হলে কিন্তু 2 নম্বরে আপনার নামটা চলে আসতো। হ্যাঁ মুখিয়াজি, বর্তমান মুখিয়াজি 5000 টাকা কম যে হয়ে গেল। হান নানা, হ্যাঁ 5000 কম হয়ে গেল নানা জি। 1000 ইটের দাম দেন, কমসে কম 10000 টাকা করে দেন, আর 5000 টাকা জি জি ইনশাআল্লাহ। আপনার পরে একটা খুব বড় আশা আছে মাদ্রাসাওয়ালার। হ্যাঁ জি, আচ্ছা দোসরা জায়গার তো লাতি যখন আবদার করেছে তো কিছু সালামি দিয়ে দেন। যাই পারবেন 1000-2000 টাকা যাই আপনার জুড়বে। আর ভাই যার পকেটের টাকা না আছে, ফোন পের ব্যবস্থা হবে নাকি মাওলানা? ফোন পের ব্যবস্থা আছে। হ্যাঁ ফোন পে আপনি দিয়ে দিবেন। 1000 করে দিলেন, মাশাআল্লাহ, নারে তাকবীর, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আসনাল জাযা। 150 আল্লাহ আমার মুখে নানাজান রব্বুল আমিন 6000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 6 লক্ষ টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি কামাই দামাইতে বরকত দাও। আল্লাহ মনের আশাকে পুরা করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ ইমানের হালাতে রাখো, ইজ্জত সম্মানে রাখো। আল্লাহ হাসিদের হাসাদ, আল্লাহ শয়তানের শয়তানি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ নানা আমার রিয়াজউদ্দিন সাহেব 4000 টাকা জমা করে গেলেন। 4 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করে দাও। মা বাপ দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। ইকরামুল মুখিয়া বান্দাজুলা পঞ্চায়েত 5000 টাকা স্টেজ আছে। মাশাআল্লাহ আমার নানা জান ইকরামুল হক সাহেব মুখিয়াজি 5000 টাকা দিলেন। বান্দারঝোলা পঞ্চায়েত। মাশাআল্লাহ, এখানে নাই মুখিয়াজি? মুখিয়াজি না এখানে? কোনটা? মাশাআল্লাহ, ভালো আছেন জি? একটু সালাম মুসাফা করলি আইছেন না? না জি, ডাকাটা তো বেয়াদবি হয়েছে, না করলো হয় না। হ্যাঁ তো মাফ করবেন। মাশাআল্লাহ দেখেন কত দিলদার নানা আমার। মাশাআল্লাহ দেখেন এরা বড় বড় মানুষ স্টেজে আসছে, স্টেজের রৌনক বাড়ছে। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ এরকম ইজ্জত সম্মান আল্লাহ সারা জীবন তুমি করে রাখো। দুইটা মুখিয়াকে দেখছি এখানে পঞ্চায়েতে আছে। সুবহানাল্লাহ। তো আমার 4টা মুখিয়াজি আছে মাশাআল্লাহ। তো এই দেখেন আমার মুখিয়াজির নাম কি? ইকরামুল হক সাহেব মাশাআল্লাহ, আমার ফুফায়তো ভাইয়ের নাম ইকরামুল। তো 5000 টাকা দিয়েছেন। তো ইট টিট গালা কিছু পারবেন না? 1250 ইট। ও 1250 মানে ইটের নম্বর নাকি? জি আলহামদুলিল্লাহ, মানে 5000 টাকা আর 1250 ইট দান করলেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, সুবহানাল্লাহ। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে,
তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার মুখিয়াজি একরামুল হক সাহেব 5000 টাকা আল্লাহ ওপর থেকে 5,500 দান করলেন রব্বুল আলামিন। আল্লাহ নানার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, ইজ্জত সম্মানে আল্লাহ তুমি রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। पूर्व प्रमुख फिलहाल मुखिया हसनैन साहब दल्लेगांव से। माशाल्लाह। আমার अच्छा हमारे पूर्व प्रमुख साबिक प्रमुख वर्तमान मुखिया जी क्या नाम है? हसनैन साहब हसनैन साहब माशाल्लाह। दल्लेगांव से। दल्ली गांव से कितना है इसमें? 3,000 रुपया दिए हैं। तो हमारे नाना जान हैं मौजूद यहाँ पर? कहाँ हैं? वालेकुम सलाम, खैरियत से हैं? तो अगर यहाँ आते तो सबको एक नजर देख लेता आपको, फिर ऐसा मौका मिलेगा कि नहीं अल्लाह जाने। जी माशाल्लाह, जज़ाकल्लाह। अल्लाह तबारक व तआला हर कदम पर आपको नेकी दे और इज्जत से नवाजे। तो हमारे एमएलए कैंडिडेट माशाल्लाह अल्लाह तबारक व तआला कामयाब करे। तो 3,000 रुपया दिए हैं और 7,000 की उम्मीद लगाए हुए हैं और 10,000 पूरा कर दीजिए नाना जान। इंशाअल्लाह अल्लाह तबारक व तआला मकसद को पूरा करेगा और जिंदगी में खुशियां ही खुशियां अल्लाह तबारक व तआला नसीब करेंगे। बस 7,000 माशाल्लाह, जज़ाकल्लाह। 2,000 4,000 के माशाल्लाह, नारे तकबीर। ये देखिए हमारे मुखिया जी साहब हसनैन साहब 4,000 रुपया दिए हैं। अल्लाह ताला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे, सही सलामत से रखे। अल्लाह रिश्तेदारों में से जो इस दुनिया से गुजर गए हैं अल्लाह ताला उनकी कब्रों में रोशनी पैदा कर दे। अल्लाहुम्मा आमीन। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। এরকম করে বসে থাকলে ভাই অনেক সময় লাগবে। আধ ঘন্টার ভিতরে ভিতরে আপনারা দান গালা দিয়ে আমাকে ছেড়ে দেন, তারপর আমার মুমতাজুল ইসলাম ভাইয়ের ওয়াজ শুনবেন আপনারা। আসেন। বান মেহমান ये हुआ बसे दोया दिन के मत भूले हा भैया रब्बुल आलमीन के। बान मेहमान ये हुआ बसे दोया दिन के मत भूले हा भैया रब्बुल आलमीन के। हो जाए विदाई तोहरो जाए बाकबर हो, छोटो जाए भी तोहरो माई बाबूजी का घर हो जाए विदाई तोहरो जाए बाकबर हो, छोटो जाए भी तोहरो माई बाबूजी का घर हो। रखी हाथ याद भैया, रखी हाथ याद भैया ओ कठिन दिन के मत भूले हाँ भैया रब्बुल आलमीन के। 10,000 টাকার আসেন একটা কলম, 20,000 টাকার একটা কলম। दिलशद रही पटसरी पंचायत। दिलशद राही पटिसरी पंचायत 1100 रुपया ना क्या? माशाल्लाह, जज़ाकल्लाह। কি নাম নানা? আপনি দিলেন? আচ্ছা লাল, माशाल्लाह। लाल भाई 500 দিয়েছেন, আর 500 পারবেন না জি ভাই? दिलशद रही जो दिया 1200 रुपया, मुखिया जी है वो। अच्छा अच्छा, हमारे दिलशद राही मुखिया जी साहब 1100 रुपया दिए हैं। 1200 कहाँ है? 1100 रुपया है यहाँ पर। ये 200 है सर। 2 600 और 500 1100 रुपया है। तो हमारे मुखिया जी साहब हैं यहाँ मौजूद? कहाँ है? थोड़ा सलाम मुसाफा कर लें जी, आइए। माशाल्लाह, जज़ाकल्लाह। अल्हम्दुलिल्लाह, सब दिलदार मुखिया जी हैं, नौजवान है। इंशाल्लाह फिर आइंदा मौका देंगे जरूर इंशाल्लाह। तो हमारे मुखिया जी साहब 1100 रुपया दिए हैं और लोगों की तरफ से कुछ और उम्मीदें हैं जी इंशाल्लाह। तो 5,000 पूरा दीजिएगा मुझे इंशाल्लाह। 4,000 लिख लीजिए। नारे तकबीर। हमारे मुखिया जी साहब 5,000 रुपये दिए हैं। अल्लाह तबारक व तआला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे, अल्लाह सही सलामत रखे, अल्लाह रोजगार में बरकत दे। अल्लाहुम्मा आमीन।
वसीम भाई आमतोला से 1500 रुपये। ওয়াসিম ভাই আমতলা থেকে 1500 টাকা। মাশাআল্লাহ। এখানে আছেন शमीम मौलवी शमीम का भाई है। আচ্ছা, আমার মাওলানা শামীম আক্তার সাহেবের ভাই আমতলা থেকে ভাই ওয়াসিম সাহেব আছেন এখানে? একটু সালাম করেন ভাই। আইছেন তো? আইছেন? পা পা সোনার পা আইছেন না? একটু সালাম মুসাফা করলে ওরা ना ना। आइए भाई, हमारे वासिम साहब आइए, थोड़ा आपसे सलाम मुसाफा करेंगे। आइए, इंशाल्लाह आते हैं, वो निकल रहे हैं, कुछ रुपये इंशाल्लाह देंगे। আইছেন ভাই, তাড়াতাড়ি করে আছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর এক ভাই আমার এখানে তাই এলো 100 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান। माशाल्लाह, खैरियत से हैं? देखिए नौजवान है, जिला परिषद साहब है। अल्लाह तबारक व तआला, अल्लाह के रसूल ने फरमाया वशाबुन नशा फी इबादतिल्लाह, उस नौजवान को अल्लाह अर्श के नीचे जगह देंगे जो जिंदगी को सिर्फ अल्लाह की इबादत में गुजारे हैं। माशाल्लाह। तो क्या नाम है आपका? वसीम अकरम साहब, जिला परिषद साहब हैं आप, और लड़े थे, उम्मीदवार हैं। अच्छा, माशाल्लाह। तो कितना दिए? 1500 रुपया। और कुछ कर पाएंगे? कर देंगे। और 1500 टका कम अज कम इंशाअल्लाह लिख लीजिए। हमारे जिला परिषद साहब 1500 रुपया और दे देंगे। माशाअल्लाह, अल्लाह ताला कामयाब करे। 5000 रुपये दिए हैं जी। मुश्ताक भाई, इलाके के सबसे अमीर है हमारे में। अच्छा, हमारे भाई मुश्ताक आलम साहब 5000 रुपया दिए हैं। कमेटी तो की तरफ से 15,000। तो कहाँ है हमारे मुश्ताक भाई जी? थोड़ा आइए, सलाम मुसाफा करेंगे। माशाल्लाह। एटेने की हाँ? आइए थोड़ा, आइए। माशाल्लाह, अल्लाह नौजवान मानुष की नाम भाई इमामुद्दीन। कत আছে ভাই? 700 আর 300 টাকা কেন কাটলি है भाई? हाय रे अल्लाह। ए भाई 2000 টাকা দেন ভাই। আর রেখে দেবো, ঘুরিয়ে দেবো না ভাই, আমার কতটা রেখেলেন। अच्छा 300 টাকা দিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।